ওই ऊपर ऊपर पर्वत দুটো देख तो हाथी भी दिखा दिया राइट में भी देखो। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগের স্টার্টিংটা দেখে বুঝতেই পারলে যে ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই লাস্ট অবধি এই ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো আমরা বলতে আমি আর বিশ্বাস, আমরা দুজনে বিশ্বাসের এক অফিসের কালিগ এবং তার ফ্যামিলির সাথে প্ল্যান করেছি কোথাও একটা ঘুরতে যাব। আমাদের ফেভারিট হলিডে ডেস্টিনেশন যদি জিজ্ঞেস করো তাহলে অবভিয়াসলি সেটা কেরালা। যতদিন আমরা সাউথ ইন্ডিয়ায় পোস্টিং আছি ততদিনের কথা বলছি, মানে আমরা সুযোগ পেলেই গাড়ি ছুটিয়ে দিই কেরালায় চলে যাই। আমাদের এই নিয়ে কেরালা হচ্ছে 4th টাইম ভিজিট। আমরা দুবার মুন্নার ঘুরেছি, অ্যালেপ্পি ঘুরেছি, ত্রিবান্দ্রম ঘুরেছি, কিছু বাকি নেই। তো অবশেষে মনে পড়লো ওয়েনাড আমাদের এখনো দেখা হয়নি। ওয়েনাড হচ্ছে তোমার কেরালাতেই একটা তোমার হিল স্টেশন, ওয়েস্টার্ন ঘাটের একটা পোর্শন এখানে রয়েছে, আর অসম্ভব জঙ্গল এখানে। এটা আমাদের দেখবার খুব ইচ্ছা ছিল, বেশ একটা সুন্দর জায়গা, সেটা মিস করা যায় কি করে। তো বিশ্বাস যখনই ওর কালিগের থেকে গ্রিন সিগন্যাল পেলো, তো আমরা চারজনে মিলে, অবশ্য আমাদের সাথে একটা ছোট্ট বেবিও ছিল, চারজনে মিলে আমরা স্টার্ট করলাম। রাতে 1টা নাগাদ আমরা ব্যাঙ্গালোর থেকে স্টার্ট করেছি। আমরা এই টাইমেই ড্রাইভ করতে কমফোর্টেবল ফিল করি, আমার আগের জার্নি ব্লগগুলোতেও তোমাদের সাথে শেয়ার করেছি। যখনই রাতে আমরা ড্রাইভ করছি, ড্রাইভারকে কনফিডেন্ট হতে হয় এবং কখনোই সেই রেষারেষি জেদাজেদি নিয়ে ড্রাইভ করা উচিতও নয়, আর কনফিডেন্স থাকলে তবেই রাত্রে ড্রাইভ করা উচিত। তো চলো এই সমস্ত নেগেটিভ কথা আর বলবো না, সবাই সুস্থভাবে ড্রাইভ করুক এটাই মনে প্রাণে চাই। থ্রিল, একদম রোমাঞ্চকর একটা এক্সপিরিয়েন্স। অন্ধকারের মধ্যে তো হাতি একটা দেখতে পেয়েছি, বাট এগিয়ে যাওয়ার পর গাড়িটা খুব স্পিডে ছিল, রিয়েলাইজ করলাম আরে ওখানে দুটো হাতি ছিল। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু আশা করছি হয়তো এই রাস্তায় আরও কিছু দেখা যেতে পারে। আগের বারের মতোই হয়তো এবারও কিছু এক্সপিরিয়েন্স ले 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 देख तो हाथी भी दिखा दिया। ये है रुक जाओ, इधर ही रुक जाओ और घुमा लो। इधर से घुमाओ, हाथी हाथी इधर भी है हाथी, इधर भी है हाथी। हो गया राइट में भी देखो। আমরা রাস্তাঘাটে সচরাচর গরু, বাছুর, ছাগল এদেরকে ঘুরে বেড়াতে দেখি। রাস্তায় এরকমভাবে হাতি ঘুরে বেড়াতে দেখলে তো এরকম একটা উচ্ছ্বাস হবেই। হাতিকে সার্কাসে দেখা আর রাস্তার মধ্যে নর্মালি দেখা দুটোর মধ্যে কত ফারাক আছে। হরিণ দেখি আমাদের গাড়ির সামনে, কারোর বাড়ির সামনে হরিণ ঘুরে বেড়াচ্ছে, ভাবতে পারছো? রাস্তায় টার্ন নিতে নিতেই দেখি শিংওয়ালা 2-3খানা হরিণ, মানে আর চোখের ওপরে যে গাড়ির আলোটা পড়েছে ওদেরও বোধহয় চোখে অনেকটা হকচকিয়ে গেছে, বুঝেছো তো? আর ওরা কিন্তু রীতিমতো তাকিয়ে রয়েছে, একটু ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছে না। তবে আমি মনে করি বন্য জীবজন্তুদের অযথা ডিস্টার্ব না করাই ভালো। আমরা দেখে নিয়েছি, এবার ওদেরকেও ওদের মতো এনজয় করতে দিই। কত যে হরিণ! এই বন্দিপুর ফরেস্টে ঢুকলে কখনো আমরা আজ অব্দি হতাশ হইনি। এতবার আমরা বন্দিপুর ফরেস্ট দিয়ে গেছি, প্রত্যেকবার কিছু না কিছু হাতি, হরিণ দেখা অবশ্যই পেয়েছি। এখন অবধি চিতার দেখা পাওয়াটা বাকি, হোপফুলি সেটাও হয়তো কোনোদিনও সামনাসামনি পেয়ে যাব। তো যাওয়ার পথে এত বড় একটা পাওনা, মানে আমাদের সত্যি মন ভরে গেছে। বাকি ট্রিপটা বুঝতেই পারছি খুব ভালো হবে। ওয়েনাডের জঙ্গল কীরকম হয় তোমাদের একটু দেখাই। দেখো, যেই গাড়ির হেডলাইটটা অফ করা হচ্ছে একদম নিষ্কালো অন্ধকার, আগে পিছনে একটা গাড়ি নেই। ধীরে ধীরে ভোরের আলো ফুটছে বটে, এখন বাজে 5টা মতো। কোনো রাস্তায় একটা প্রাণী নেই, প্রাণী বলবো না, প্রাণীরাই রয়েছে, মানুষ নেই। হালকা হালকা পাহাড়ি রাস্তা, অল্প অল্প টার্ন নিচ্ছি, খালি মনে হচ্ছে কি প্রতিটা বাঁকে একটা রোমাঞ্চ, এই বুঝি বাঘ ঘুরলে কিছু একটা দেখতে পাবো, সেই আশা নিয়ে চলছি। আর আশপাশটা কেরালার মধ্যে ঢুকলেই অগণিত চার্চ, মসজিদ, মন্দির, এখানে মানুষরা যে ধর্মাবলম্বী হোক না কেন তারা কিন্তু খুব ধর্মপ্রাণ হয়, এটুকু আমি যা দেখলাম আশপাশটায়। তো এখন প্রায় ভোর 6টা মতো বাজে, ভোরের আলো ফুটেই গেছে মোটামুটি অল্প অল্প। বিশ্বাস এখানে একটা রুম নেবে বলে দাঁড়ালো। এখনও আমরা ওয়েনাড পৌঁছাতে পারিনি, জাস্ট ওয়েনাড ঢোকার আগে 25 কিলোমিটার আগে আর কি। তো এখানে রুম পাওয়া যাচ্ছে দেখলাম। তো বিশ্বাস বলছে এখানে একটু ফ্রেশ হয়ে নেওয়া দরকার, একটু শুয়ে নেওয়া দরকার, কারণ আজকে আবার সাইট সিন আছে। তো সাইট সিন করতে গেলে এনার্জিও দরকার, না ঘুমালে তো পারবো না। তো এনার সাথে কথা বলি, দেখি ইনি হচ্ছেন ল্যান্ডলেডি আর কি, ইনি ঘরটা ভাড়া দেবেন। বললেন যে আমার সাথে আসো, ওপরে আছে আমার রুম, আমি তোমাদেরকে দেখাচ্ছি, যদি পছন্দ হয় তাহলে নেবে। খুব সাধারণ দুটো রুম নিলাম, দুটো রুম 1500 টাকা নিল। আর প্রচণ্ড আমাদের তখন খিদেও পাচ্ছে, মানে আমরা কি হয় নাইটে যখন জার্নি করি আমরা না সাধারণত খুব হালকা খাবার দাবার খেয়ে বেরোই, যাতে করে কোনো রাস্তাঘাটে সমস্যা না হয়। তো ভোর হতে হতে দেখলাম খিদেও পেয়ে গেছে। তো ওই আন্টিকে বললাম, আর সেই আন্টি হচ্ছে মালায়ালি, মানে কেরালার। না উনি হিন্দি বুঝতে পারছে, হিন্দি তো ছেড়ে দাও, ইংলিশও উনি খুব ভালো বুঝতে পারছে না। আসলে গ্রামের মধ্যের মানুষ তো, অনেক আগেকার মানুষ, ইংলিশও হয়তো অতটাও ভালো বোঝে না, তবুও ভাঙাচোরা ইংলিশে উনি কিন্তু মানে কানেক্ট করবার চেষ্টা করছেন।
তো লাস্টে ওনাকে কষ্ট করে বুঝিয়ে বললাম, আন্টি একটু ডিমের অমলেট বানিয়ে দিতে পারবে, খুব খিদে পাচ্ছে। তো বুঝতে পারছে না অমলেট শব্দটা, তারপরে ফাইনালি আমি কোনোভাবে বোঝাতে পেরেছি। তো 4টে ডবল ডিমের অমলেট বানিয়ে দিল, সেটা খেয়ে দিয়ে এবার একটুখানি শোবো। তার আগে দেখো ওটা দেখিয়ে দিই, এখানে না নিজেরা রান্নাবান্না করে খাওয়ারও ব্যবস্থা আছে। আমাকে বলছে ঠিক আছে তোমরা এখানে রান্না করে নাও। আমরা কি রান্না করবো, আমাদের কাছে কোনো সরঞ্জামই নেই, আপনি একটু বানিয়ে দিন ডিমের অমলেট। ডিমের অমলেট আর চা খেয়ে এবার শোবো। আর তার আগে একটুখানি আন্টির বাড়িটা একটুখানি ঘুরে দেখলাম, চারপাশে মুরগি ঘোরাফেরা করছে, অনেক পশু পাখি রয়েছে আন্টির বাড়িতে, বেশ সুন্দর করে মেনটেন করেছে ঘরটা। না আর বকবক করা যাবে না, এবার না ঘুমালে আজকে সারাটা দিন ঘোরাঘুরিটা স্পয়েল হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এরকমভাবে বন্য জীবজন্তু চোখের সামনে দেখা পাওয়াটা একটা সৌভাগ্যেরও ব্যাপার, একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। এর পরপর আমার ওয়েনার্ড ট্রিপের একাধিক ব্লগ আসতে চলেছে, তো স্টে টিউনড, দেখতে থেকো। আশা করি তোমাদের প্রত্যেকটা ব্লগ খুব ভালো লাগবে, আর এটাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।